কি বলবেন গতকালের এই সাজা ঘোষণা বিচারে একজনকেই দোষী সাব্যস্ত করলো এবং মাত্র যাবজ্জীবন দিল, কি বলবেন? জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি, মানে সাজা মৃত্যুদণ্ড হয়নি। এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবে বলেছে, সেটা আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। কালকে তো উনি বলেছেন যে ওটা যদি রাজ্য সরকারের হাতে থাকতো তাহলে আগের 3টে ওটা উনি অনেক কথা বলতে পারেন, উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে, উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। আপনারা কি হাইকোর্টে মুভ করছেন এইটা নিয়ে, এই চ্যালেঞ্জ করে? আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুক, আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন, তারপরে আমরা সিদ্ধান্ত। মাটি গাড়া থেকে শুরু করে গুড়া বিভিন্ন জায়গাতে মাটি গাড়ার ভদ্রমহিলার সঙ্গে গতকাল আমার কথা হয়েছে, ওনারা খুব হতাশ এবং 2 মাস দেখবেন, তারপরে উনি নিজেই অনশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন। কেউ বলছেন যে একে ফাঁসি না দিয়ে একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে যদি ফাঁসি দিত তাহলে মানে আর তদন্ত আর সামনের দিকে এগোনো যেত না, কারণ ইনি যদি প্রাইম অ্যাকিউজড হয়ে থাকে। সেটা নয়, সেটা কি বলছেন, কি আইনের কি পরিভাষা আছে আমরা জানি না, তো আমরা এই ব্যাপারেও লয়ারের সঙ্গে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আরেক লাস্ট প্রশ্ন আমার, যে আপনাকে কালকেও জজ সাহেব বলেছিলেন টাকা দেওয়ার কথা, 17 লক্ষ না কম্পেনসেশনের কথা বলেছেন, এবং আমি ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বিক্রি যায়নি, এখানে বিচার চাইতে এসেছি। এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার হাত পা বাঁধা আইনের কাছে, যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি, এটা আপনার যা করবেন সিদ্ধান্ত। মানে সিবিআই ঠিকমতো সঠিক তথ্য পরিবেশন করেনি বলেই কালকে সঞ্জয়ের ফাঁসি হয়নি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।